নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আজকেও আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি। মা লক্ষ্মী কি আপনার উপর ক্ষুব্ধ, রেগে গেছেন? কি হয়েছে? কিভাবে খুশি করবেন মা লক্ষ্মীকে? চলুন জেনে নিই। আপনার ওপর ক্ষুব্ধ হয়েছেন মা লক্ষ্মী, খুশি করবেন কিভাবে? হিন্দু ধর্ম অনুযায়ী দৈনন্দিন জীবনের সাধারণ কিছু ঘটনা, সেই সাধারণ ঘটনা লক্ষ্মীর অসন্তোষের ইঙ্গিত দেয়। বারবার এই ঘটনাগুলি ঘটলে বুঝতে হবে যে ধনদেবী আপনার ওপর ক্রুদ্ধ হয়েছেন। কোনো ঘটনার কথা বলা হচ্ছে যে কোনো দেবীকে প্রসন্ন করা যে সহজ উপায় সেটা জেনে নিন। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনলক্ষ্মী বা ঐশ্বর্যের দেবী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী তুষ্ট থাকেন এবং আর্থিক সমৃদ্ধি এবং বৈভব বৃদ্ধি করেন। তবে অনেক সময় যথাযথ পরিশ্রম করেও ব্যক্তিরা ঠিক মতন ইনকাম করে ঠিক অর্থ জমাতে পারেন না, অর্থ লাভ হয় না, অর্থ উপার্জনের পথ অবরুদ্ধ হয়ে যায়। দৈনন্দিন জীবনযাপনের জন্য টাকা ধার দেওয়ার প্রয়োজনীয়তা বা ধার নেওয়ার প্রয়োজনীয়তা তখনই পড়ে। জ্যোতিষ অনুযায়ী মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে তার জীবনে অনটন চলে যাবে। তবে ধনদেবী কষ্ট পেলে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইঙ্গিত বহন করেন। এই ইঙ্গিতগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটলে বুঝবেন যে ঘরে মা লক্ষ্মী অতি অসন্তুষ্ট বা চঞ্চলা হয়েছেন। বারবার অলংকার হারিয়ে যাওয়া খুব মাথায় রাখবেন। শাস্ত্র মতে বারবার সোনা বা রূপার গহনা আপনি যদি হারিয়ে ফেলেন, যে লক্ষ্মী আপনার উপর রুষ্ট রয়েছেন এটা বুঝে নিতে হবে। সোনা রূপাকে মা লক্ষ্মীর সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই বারবার অলংকার হারিয়ে ফেলা ধনদেবীর কোপে পড়ার সমান। বারবার পাত্র থেকে দুধ উতলে পড়ে যাওয়া, দুধ ফোটানোর সময় তা বারবার পড়ে যাচ্ছে বা আপনার হাত থেকে দুধ পড়ে যাচ্ছে, প্রায় দিনই এমন ঘটনা ঘটলে সাবধান হয়ে যান। কারণ কোনো না কোনো কারণে মা লক্ষ্মী আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তুলসী বা মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়া, বাড়িতে এই দুই গাছ থাকলে এবং অকারণেই যদি তা শুকিয়ে যায় তাহলে বুঝবেন মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট। তার বিরাজ ভাজন আপনাকে করতেই হবে। বাস্তুশাস্ত্রে তুলসী এবং মানি প্ল্যান্ট এই দুটি গাছকে অর্থের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে। এমন পরিস্থিতিতে এই দুই গাছ অকারণে শুকিয়ে গেলে সেটি বাস্তু দোষের পাশাপাশি মা লক্ষ্মীর রুষ্ট হওয়ার দিককেই ইশারা দেয়। লাগাতার আর্থিক লোকসান, মা লক্ষ্মী আপনার উপর রেগে থাকলে কোনো না কোনোভাবে আর্থিক লোকসান হতেই থাকবে। অনেক সময় হঠাৎ টাকা হারিয়ে যেতে পারে। এমন কিছু ঘটনা ঘটলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মীর কোপ আপনার উপর পড়েছে।
আপনাকে সাবধান হতে হবে। সম্পর্কে তিক্ততা, মা লক্ষ্মী রুষ্ট হলে আবেগপ্রবণ দিক দিয়েও দুর্বল হয়ে পড়বেন ব্যক্তি। পারিবারিক সুখ শান্তি থাকবে না। ছোটখাটো কুকথায় ঝগড়া বিবাদ বাড়বে। মা লক্ষ্মীকে খুশি করার উপায়, শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে রাখা যায় এবং জীবনে যে কোনো অভাব অনটন দেখা দেয় না। লক্ষ্মীকে খুশি করার জন্য কি কি করবেন এটা জেনে নিন। যে বাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে মা লক্ষ্মী বসবাস করেন, তাই বারবার পরিষ্কার রাখার পরামর্শ আমি দিচ্ছি। প্রতিদিন লক্ষ্মী পুজো করার পাশাপাশি শ্রীসূক্ত ও কনকধারা স্তোত্র পাঠ করুন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। পদ্মফুল, লোটাস, পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই পুজোর সময় ধনদেবীকে পদ্মফুল নিবেদন করুন। পদ্মফুল পাওয়া যদি না যায় তাহলে গোলাপ বা অন্য কোনো লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন। শঙ্খধ্বনি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বাড়িতে শঙ্খধ্বনি অতি অবশ্যই বাজাতে হবে, তাতে করে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি আকৃষ্ট হবেন। যাই হোক, মা লক্ষ্মীর কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavyasi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 97344545 এবং 45। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyasi.com।